না ইতিহাসের পাতা দেখা গেছে আবু বকর সিদ্দিক নবী বলে মেনেছে, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। আবু বকর সিদ্দিক ইসলামের জন্য দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। এই যুবকেরা নবী হজ করতেন, আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে নবীর জবানে ওয়াজ শুনতেন। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর মজলিসে বসতো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। নারে তাকবীর! আব্বা জানেন আল্লাহকে বুঝাতে বোনেরা নওজওয়ানেরা, এখানে পূজার বিষয় রয়েছে। দাড়ি তো দুদিকে আছে, নামাজ তো দুদিকে আছে, নবীর হাত তো দুজনই ধরেছে, নবীর মজলিসে দুজনই বসেছে, নবীর সঙ্গে হজ দুজনই করেছে, নবীর সঙ্গে জিহাদে দুজনই গেছে, নবীর জন্য কদমে দান দুজনাই করেছে। কিন্তু একজন জান্নাতি অপরজন জাহান্নামী। কারণটা কি হলো? কারণটা কি হলো? তাই আজ বুঝিয়ে দিয়ে যাচ্ছি। মসজিদ তো দুটো রয়েছে, মাদ্রাসা দুটো রয়েছে, দাড়িও দুই ধরনের আছে, টুপিও দুই ধরনের আছে, মুসলমানও দুই ধরনের রয়েছে, হজও দুই ধরনের আছে। হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলে যায়, কারবালার ময়দানে দুটো আযান হয়েছিল, কারবালার মাঠে দুটো নামাজ হয়েছিল, কারবালার মাঠে দুটো দল ছিল, একটা হলো ইমাম পাকের দল আর একটা হলো ইজিদের দল। ইমাম পাকের দলে তো নামাজ দাড়ি টুপি ছিল, ইজিদের দলে তো নামাজ রোজা দাড়ি টুপি ছিল। ইমাম পাক বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইজিদের দলের লোকেরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম পাকের সংখ্যা ছিল 72 আর ইজিদের দলের সংখ্যা ছিল 22,000। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজ ছিল। মন দিয়ে শোনেন, সংখ্যাগুলো মনে রাখবে। 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম, সব মিলিয়ে 13,000 মুফতি মাওলানা হাফেজ আলেম ছিল এজিদের দিকে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় এজিদ ও তার বাহিনী জাহান্নামী, আর আমার ইমাম পাক হলো জান্নাতের যুবকদের সরদার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের উপরে রাখানো ইতিহাসটা জানতে গেলে আপনাদেরকে যুগে যুগের ইতিহাস দেখতে হবে। ইসলাম কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম দুটো পাটির উপর দিয়ে চলে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, ইসলামকে তো আমরা বুঝলাম না। আমরা ইসলামকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, জলসা মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। না 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 না, ইসলাম আমাদেরকে বুঝতে হবে। ইসলামের দুটো কাজ আল্লাহ দিয়েছে। এক হলো অন্যায়কে মিটিয়ে দাও, নাই সত্যকে প্রতিষ্ঠিত করো। অন্যায় কোন গুণ? যেগুলো আমার রাসূলুল্লাহ বন্ধ করতে বলেছে। নাই কোন গুণ? আমার রাসূলুল্লাহ যেগুলো করতে বলেছে। এই জন্য ইসলাম জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা অন্যায়ের বিরোধী থাকো, অন্যায়কে মিটিয়ে দাও, নাই সত্যের পক্ষে থাকো, নাই সত্যকে প্রতিষ্ঠিত করো। এই যুগে যুগে এই জমিনের উপরে যারা অন্যায় করেছে, এই জমিনের উপরে অন্যায়ের পক্ষে থেকেছে, এই জমিনকে যারা সন্ত্রাসের আখড়া বানাতে চেয়েছে, এই জমিনকে যারা জঙ্গল তৈরি করতে চেয়েছে, এই জমিনে যারা মানবরূপী মানুষের খোদা সাজতে চেয়েছে, এই জমিনে মানুষ কোনো
গুলোকে যারা রাখিল দাসী বানাতে চেয়েছে, এই জমিনের উপরে যারা মানুষের খোদা সাজতে গেছে, তারা ইসলামের বিরোধী করেছে। কেন? তারা জানে ইসলামের আলো যদি জ্বলে আমার শয়তানিটা বন্ধ হয়ে যাবে। তাই তারা ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে করেছে। আর এখানেও আপনাদের জানিয়ে দিই, ইসলামের সবথেকে বড় দুশমন ছিল দুই শ্রেণীর মানুষ। সবথেকে বড় দুশমন ছিল, এক হচ্ছে অত্যাচারী শাসক, দ্বিতীয় হলো ভণ্ড ধর্মগুরু। ধর্মগুরু নয়, ভণ্ড ধর্মগুরু, যারা ধর্মের দোকান খুলে লোককে শোষণ করে, যারা ধর্মের দোকান খুলে নারীদেরও শোষণ করে, যারা ধর্মের নামে মানুষকে অখাদ্য খাওয়ায়, যারা ধর্মের নামে মানুষকে নিজেদের উপাসনা করায়, যারা ধর্মের নামে মানুষকে তার সৃষ্টিকর্তা থেকে সরায়, এ সকল ভণ্ড ধর্মগুরু এরা হলো ইসলামের চরম দুশমন। আর একটা হলো অত্যাচারী শাসক, যারা তারা ইসলামের চরম দুশমন। কেন? অত্যাচারী শাসকের লক্ষ্য হলো একটা, আমরা মানুষের খোদা হব, মানুষ আমাদের দাসী হবে, আমরা যা বলবো ওটাই কথা শেষ, ভুলটি কত বলতে হবে না। এই ধরনের মেন্টালিটি যাদেরই, তারাই কিন্তু ইসলামের বিরুদ্ধে ছিল। উদাহরণস্বরূপ ফিরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, ইয়াজিদ। কেন? এরা সব জানে ইসলাম যদি জিন্দা থাকে আমাদের প্রভুত্ব বন্ধ হয়ে যাবে, আমাদের দাদাগিরি, আমাদের সন্ত্রাসী, আমাদের মানুষকে লুটা, আমরা যে মানুষের উপরে প্রভুত্ব চাপিয়ে দিচ্ছি, এই দাসত্ব প্রথা, এগুলো সব বন্ধ হবে। কেন? ইসলাম এগুলোকে মিটিয়ে দিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু আজ বড় ভয়ানক বিষয় হলো এটা, ইসলামকে মিটাবার জন্য তো যুগে যুগে ফিরাউনের মতো কত ফিরাউন চেষ্টা করেছে, নমরুদের মতো কত নমরুদ চেষ্টা করেছে, সাদ্দাদের মতো কত সাদ্দাদ চেষ্টা করেছে, কিন্তু তারা মিটে গেছে। ইসলাম আজও রয়েছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আজ সব থেকে বড় ভয়ানক হলো যেটা, আমরা মুসলমান তো দাবি করছি 250 কোটি, ইমানদার কটা আছে এটাই হলো বুঝার বিষয়। শুনছেন? মুসলমান আমরা কত কোটি? 250 কোটি, কম বেশি। ইমানদার কটা? ইসলামের দুশমনদের মধ্যে সবথেকে বড় ষড়যন্ত্র হলো গান দিয়া, বাজনা দিয়া, খেলা দিয়া, লোভ লালসা দিয়া, হারাম খাদ্য দিয়া, ফ্রিতে তাদেরকে হারাম খাদ্যগুলো খাইয়ে দেওয়া, এইভাবে তাদের ভেতরগুলোকে নষ্ট করে দেওয়া। কিন্তু এর থেকেও বড় দুশমনী হলো এটা, ইসলামকে যারা মিটাতে চায় তারা কোটি কোটি ডলার টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে, কোটি কোটি ডলার টাকা দিয়ে মাদ্রাসা বানাচ্ছে, কোটি কোটি ডলার টাকা দিয়ে ওই মসজিদ, ওই মাদ্রাসাতে ইসলামের নামাজ, রোজা, দাড়ি, টুপি সব শিক্ষা দিচ্ছে। কিন্তু ওই দিনই প্রতিষ্ঠান থেকে, ওই মাদ্রাসা থেকে মুসলমানদের সব থেকে মূল সম্পদ হলো ঈমানটাকে কেড়ে নিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেমন একটা গাছের মূল না থাকলে ওই পাতা ডালপালা জীবনের মতো মরে যাবে, ওই মানুষের ঈমান না থাকলে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা সব আল্লাহর দরবারে কবুল হবে না। এই ষড়যন্ত্রটা হলো সবচেয়ে ভয়ানক ষড়যন্ত্র। আজকে কোন ছেলে গান শুনেছে, অন্যায় করেছে, আজকে কোন গানে শুনেছে, সিনেমা দেখেছে, অন্যায় করেছে, আজকের কোন ছেলে ফাংশনে গেছে, অন্যায় করেছে, আজকের কোন ছেলে
ফেলে, হারাম জিনিস খেয়ে ফেলেছে, অন্যায় করেছে, কিন্তু কান যদি সিজদায় পড়েছে, চোখের পানি ফেলে দিয়ে তওবা করে আল্লাহকে বলে, এ আমার মালিক আল্লাহ, আমি অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দে। আল্লাহ জানিয়ে দিল, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। নবী পাক জানিয়ে দিলে, সাবাকাত রাহমাতি আলা গজবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত প্রত্যেকবারে ফাঁস হয়ে যায়। আপনি যতই গুনাহ করেন না কেন, আল্লাহর রহমতের কাছে আপনার গুনাহটা বড় ছোট। আল্লাহ আপনার গুনাহকে মাফ করে নাজাত বানিয়ে দেবে। তাহলে দুই দিক দিয়ে আমাদের উপরে হামলা। এক হলো যাত্রা, ফাংশন, গান, সুদ, ঘুষ, হারাম খাদ্য দিয়ে আমাদেরকে শেষ করা। কিন্তু আরেক দিক দিয়ে হামলা, সেটা হলো আমাদের ঈমানকে লুটে নেওয়া। তো ঈমানকে লুটতে গেলে সাধারণ লোক পারবে? আলেম উলামা দরকার, মুফতি দরকার, মাওলানা দরকার, মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, ঠিক তো নাকি? তাই ইসলামের দুশমনেরা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে মাদ্রাসা বানাচ্ছে, মসজিদ বানাচ্ছে, আলেম বানাচ্ছে। যে মসজিদ, যে মাদ্রাসাতে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সব আছে, কিন্তু ঈমানটাকে লুটে নিচ্ছে। কি করে জানবেন, বুঝবেন কি করে? একটু উদাহরণ দিচ্ছি, আপনাদের অসুবিধা হলে বলবেন, তাহলে দুটো ওয়াকিয়া বলে শুনে চলে যাবে, এত ডিপে তাহলে ঢোকার দরকার নেই। আর যদি বলেন যে না, এসেছেন যখন আমাদের ঈমানের অস্তিত্ব লড়াইয়ের সময়, কমসে কম ঈমানকে তো বাঁচাতে পারি। একটা লোক যদি সারা জীবনও পাপ করে, ওই মানুষটা যদি ঈমান হালে কবরে যায়, একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন আসামি হয়ে গেছে, আযাব খেটে খেটে জান্নাত কিন্তু যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ঈমান হলো পাত্র, আর এই পাত্রে রাখা জিনিস হলো আমল। নামাজ ঈমান নয়, আমল। রোজা ঈমান নয়, আমল। হজ ঈমান নয়, আমল। দান খায়রাত ঈমান নয়, আমল। যাকাত দেওয়া ঈমান নয়, আমল। দাড়ি টুপি ঈমান নয়, সুন্নাত। এগুলো সব ঈমানের মধ্যে। ঈমানটা কি চিনবেন কি করে? এটাই আজকে আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি। একটু মন দিয়ে তাহলে শোনা দরকার তো নাকি? হ্যাঁ, খুব ভালো করে শোনে। এসেছি যখন একটু বলে যাচ্ছি। হ্যাঁ, তাই তো নবী আমার জানিয়ে দিলেন, আখিরি জামানা আমার উম্মত উম্মতিদের হাতের তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। হাতের তালুতে আগুন রাখা যায়? বলে ওর থেকেও কষ্ট হবে কি ঈমান বাঁচানো। কেন বুঝতে পেরেছি, আজ উপলব্ধি করতে পারছি। হযরত বেলাল হুজুরকে যখন মক্কার বাজারে নিয়ে গিয়ে উমাইয়া যখন তার উপরে জুলুম করতে লাগলো, তাকে মক্কার গরম বালিতে শুইয়ে দিয়ে বলতে লাগলো, এ উমাইয়া, আমায় বেলাল আল্লাহ ছেড়ে দে, রাসূলকে ছেড়ে দে। বেলাল হুজুরের উপরে কত অত্যাচার করতে লেগেছে, রডকে গরম করে বেলাল হুজুরের মুখে ছেঁকা দিতে লেগেছে। ওই রডের গরমেতে বেলাল হুজুরের জবান জিভে লেগে গেল, জিভটা ফেটে গেল। হুজুর আমার তুলা হয়ে গেলে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে গেছে, বুকের উপরে ভারী পাথর চেপিয়ে দিয়েছে। তথাপিও বেলাল হুজুর আল্লাহ ছাড়েন, নবী ছাড়েন। আজ আমরা এক বেলা খেতে না পেলে দ্বিতীয় বেলায় কেউ ফ্রি খানা দিলে বসে যায়। কিসের খানা দেখে না, কিসের পয়সা দেখে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, বেলাল হুজুর এত কষ্ট সহ্য করে জমিনের উপরে পড়ে আসমানের দিকে চোখটা তুলে বলেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অবাক হয়ে যাবার বিষয়,
নয়, ভাবতে লাগে, চিন্তা করতে লাগে। এত জুলুম অত্যাচার সহ্য করার পরও বেলালও মানুষ ছিল, আমিও মানুষ। তিনি আল্লাহ ছাড়েন, নবী ছাড়েন। আজকে সামান্য যদি পুলিশ তাড়া করে টেনে থানায় নিয়ে চলে যায়, ওই ভয়েতে আমরা অন্যায় দেখার পরও চুপ থাকি। মসজিদে দাঁড়িয়ে ইমাম বলতে পারি না। যারা সুদ খান মসজিদে আসবেন না, যারা লোন নেন মসজিদে আসবেন না, যারা পণ খান মসজিদে আসবেন না, যারা হারাম খান মসজিদে আসবেন না। কেন? ইমামও চিন্তা করছে আমার মাইনেটা বন্ধ হয়ে যাবে, আমার চাকরিটা চলে যাবে। এই সব কিছুর পিছনে কারণ একটা, আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। বেলাল হুজুরের ঈমান ছিল এত মজবুত, পৃথিবীর জালিমরা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে। বেলাল হুজুরের ঈমান তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাই তো নবী বললেন, আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড়। কারণ কি? ঈমানটা কি? বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটা হলো বিস্তারিত। এই ব্যস্ত দুনিয়ায় ব্যস্ত যুবকদের মাথায় এত বড় কথা থাকবে না। এই সংক্ষেপে জানিয়ে দিই ঈমানটা কি জিনিস। ঈমানটা হলো আপনার অন্তরে, আপনার কলবে সব থেকে আগে, সব থেকে বেশি মুহাম্মদ রাসূলকে রাসূলুল্লাহ জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদমের সঙ্গে মেনে নেওয়া, এর নাম হলো ঈমান। এক বাখিরা তরুণেরা, যা দিলে নবী নাই, যা দিলে নবীর আদব নাই, যা দিলে নবীর প্রেম নাই, ও যতই নামাজি হোক, ও যতই রোজাদার হোক, ও যতই হাজি হোক, ও যতই মসজিদ বানায়, ও যতই মাদ্রাসা বানায়, ওর নাজাত নাই, ওর কামিয়াবি নাই। কেন? নবী পাক জানিয়ে দিলে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দল কি নামাজ পড়বে না? নবী বললেন, হ্যাঁ পড়বে। রোজা রাখবে না? হ্যাঁ রাখবে। দান করবে না? হ্যাঁ করবে। দাড়ি টুপি জুব্বা থাকবে না? হ্যাঁ থাকবে। হজ করবে না? হ্যাঁ করবে। কোরআন শিখবে না? হ্যাঁ শিখবে। হাদিস পড়বে না? হ্যাঁ পড়বে। তাহলে হুজুর কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিল, এ বাবা সাহাবারা, নামাজ, রোজা, দাড়ি টুপি, কোরআন হাদিসের জ্ঞান সবই থাকবে, কিন্তু তাদের হৃদয়ে, তাদের অন্তরে, তাদের কলবে আমি রাসূলুল্লাহ, আমার খাইয়া থাকবে না, আমার আদব, আমার প্রেম থাকবে না। এই জন্য সব থাকার পরও আল্লাহ ওদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। আর জান্নাতি দল সেটা হবে যে দলের মধ্যে নামাজও থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, দাড়ি থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু সব কিছুর আগে আমি রাসূলুল্লাহকে রাসূল জেনে আদবের সঙ্গে মেনে নেবে। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন মাইকের আওয়াজ? তাহলে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইলম থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মুফতি থাকবে, মাওলানা থাকবে, হুজুর থাকবে, সব থাকবে। এরপরও জাহান্নামী। একটা কারণ কি? তাদের দিলে নবী থাকবে। আর অপর দিকে রাসূল থাকবে, তারপরে সবটা ঢুকাবে। কিছু বুঝাতে পারছি? কোরআন শরীফ কোরআন হওয়ার জন্য দলিল হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই।
এর সত্যতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হলো খবর, রাসূল হলেন মুখবির, খবরদাতা। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস হবে তখন যখন মুখবিরের উপরে বিশ্বাস হবে যিনি সত্য বলেছে। আমার আজ বুঝছেন তো না? ঘটনা বলে চলে যাব। আব্বা জানগুলো বুঝতে পারছেন তো? কেননা ইতিহাসের পাতা দেখা গেছে আবু বকর সিদ্দিক নবী বলে মেনেছে, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। আবু বকর সিদ্দিক ইসলামের জন্য দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। এই যুবকেরা নবী হজ করতেন, আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে নবীর জবানে নিয়ত শুনতেন। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর মজলিসে বসতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। নারে তাকবীর। আব্বা জানেন আওলাদে মুজাহিদিন জামাত বোনেরা নওজওয়ানেরা, এখানে পূজার বিষয় রয়েছে। দাড়ি তো দুদিকে আছে, নামাজ তো দুদিকে আছে, নবীর হাত তো দুজনেই ধরেছে, নবীর মজলিসে দুজনেই বসেছে, নবীর সঙ্গে হজ দুজনেই করেছে, নবীর সঙ্গে জিহাদে দুজনেই গেছে, নবীর জন্য কদমে দান দুজনাই করেছে। কিন্তু একজন জান্নাতি অপরজন জাহান্নামী। কারণটা কি হলো? কারণটা কি হলো? তাই আজ বুঝিয়ে দিয়ে যাচ্ছি। মসজিদ তো দুটো রয়েছে, মাদ্রাসা দুটো রয়েছে, দাড়িও দুই ধরনের আছে, টুপিও দুই ধরনের আছে, মুসলমানও দুই ধরনের রয়েছে, হজও দুই ধরনের আছে। হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলে যায় কারবালার ময়দানে দুটো আযান হয়েছিল, কারবালার মাঠে দুটো নামাজ হয়েছিল, কারবালার মাঠে দুটো দল ছিল। একটা হলো ইমাম পাকের দল, আর একটা হলো ইজিদের দল। ইমাম পাকের দলে তো নামাজ দাড়ি টুপি ছিল, ইজিদের দলে তো নামাজ রোজা দাড়ি টুপি ছিল। ইমাম পাক বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইজিদের দলের লোকেরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম পাকের সংখ্যা ছিল 72, আর ইজিদের দলের সংখ্যা ছিল 22,000। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজ ছিল। মন দিয়ে শোনেন, সংখ্যাগুলো মনে রাখবে। 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম, সব মিলিয়ে 13,000 মুফতি মাওলানা হাফেজ আলেম ছিল এজিদের দিকে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় এজিদ ও তার বাহিনী জাহান্নামী, আর আমার ইমাম পাক হলো জান্নাতের যুবকদের সরদার। আরো জোরে বলুন সুবহান। কত বড় মুফতি, কত বড় মাওলানা, কত বড় বক্তা, কত বড় মুহাদ্দিস, কত বছর বুখারী পড়িয়েছে, কত বছর তাফসীর পড়েছে, ওগুলো আগে নয়। আগে হলো ইমাম, ও চাকরি পেয়েছে কি দেখ, তারপরে ডিউটি কেমন করছে বিবেচনা করা হবে। চাকরি বোঝেন? আপনাদের এলাকার রাস্তার চৌমাথায় একজন দাঁড়িয়ে শুধু গাড়ি পাস করাচ্ছে, এদিকে যাও, ওদিকে যাও, এদিকে যাও, দাঁড়াও, তুমি এটা যাও, এই তুমি আসো, এটা যাও। কিন্তু ও চাকরি পায়নি, মাইনে পাবে মাসের শেষে। কথা বলে কেন? ওর তো নামই যায়নি, ওখানে খাতাতে নামই নেই তো। আমাদের মধ্যে অনেক এরকম আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, পীর হয়েছে, বক্তা হয়েছে, কিন্তু চাকরি পায় না, মানে ঈমান আনে না। এ মাইনে পাবে? এখানে মাইনে হলো জান্নাত যাওয়া। অতএব চাকরি আগে পান, আর চাকরি হলো মুহাম্মদ রাসূলকে এখান থেকে, এখানে নয়। এ হাজারো প্রশ্ন করে, এ প্রশ্ন করে না। আবু জেহেল যখন বলল, হয় আবু বকর, তুমি যে মুহাম্মদ রাসূলকে মানো, সে বলছে নাকি রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা নাকি তোমার নবী ঘুরে এসেছে। নবী আরো বেশি বলেছে, ও কম বক্তা ওইটুকুই বলেছে। কেন? ও জানে এটাই তো সম্ভব নয়। কেন? ও আকেল দিয়ে চিন্তা করছে।
আর আবু বকর সিদ্দিক বলছে আমার নবী বলেছে, বলছে হ্যাঁ, বলছে যদি বলে থাকে সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আবু বকর এখান থেকে চিন্তা করে না, এখান থেকে এ প্রশ্ন করে, এ প্রশ্ন করে না। এ যদি কাউকে একবার জায়গা দেয় তো দেয়, দ্বিতীয় আর কোনো কথা নয়। তাহলে এটা হলো শরীয়ত থাকার জায়গা, এখানে ইলম থাকে, জ্ঞান থাকে, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত এখানে থাকে, ঈমান এখানে থাকে। আল্লাহ জানে এ প্রশ্ন করবে, এ প্রশ্ন করবে না, এখানে আমার বন্ধুকে রাখি, এখানে না। কথা কিছু বুঝছেন? আজকে যুব সমাজকে বলছি, পৃথিবী যত শক্তিশালী হোক, তাদের হাতে পরমাণু বোমা আছে তো কি হয়েছে? তাদের হাতে মিসাইল আছে, AK-47 আছে তো কি হয়েছে? তাদের হাতে মিলিটারি আছে, প্রশাসন আছে, রাজ ক্ষমতা আছে তো কি হয়েছে? চিন্তা কিচ্ছু করুনি, ঘাবড়াবার কিছু নেই, শুধু এই জায়গাটা মজবুত করো, সিনার পাওয়ারটা বাড়াও। মুসা নবীকে যখন আল্লাহ বলেছিল মুসা ফেরাউনের কাছে যাও, ও বড্ড সীমা লঙ্ঘন করছে, আনা রাব্বুকুমুল আলা বলেছে, ওর কাছে যাও। মুসা নবী বলছে আল্লাহ আমি আর আমার ভাই ছাড়া তো কেউ নেই, ওর দিকে তো সব রয়েছে, খোদা আপনি যখন যেতে বলছেন আমি যাব, তবে আমার সিনাতে পাওয়ার দেন। কোথায় পাওয়ার চেয়েছে একটু বলেন? সিনায়। তাহলে কামিয়াবি কোন পাওয়ারে হয়? সিনার পাওয়ার। যে সিনাতে হুজুর নেই ও দাড়িওয়ালা মার খাবে, ও নামাজি মার খাবে, ও রোজাদার মার খাবে। আর যে দিলে সিনাতে মোহাম্মদ রাসূল আছে, এক সালাউদ্দিনই যথেষ্ট। 12,000 নিয়ে 4 লক্ষ সেলিবিয়াদেরকে তাড়া করেছিল। নারে তাকবীর! আওলাদে মুজাদ্দিদের জামাত, আওলাদে মুজাদ্দিদের জামাত, কিংবদন্তি ভাইজান হুজুর কেবলা। সময় কম ভাই, সময় কম। ওই ছোট হুজুর দোয়াই পাইলেন না আলহামদুলিল্লাহ, আমার দাদু জায়গায় এসেছি, ভালো লাগছে। এ পুরো বাংলা তো আমার দাদা হুজুর, 5 হুজুর, আল্লামা হুজুর, দাদা হুজুর খলিফা। এখন এখানে অনেক ছাড় ফুকা বেরিয়েছে, মাঝে মাঝে রোদে দেন না বলে তো ছাড় ফুকা জড়েছে, মাঝে মাঝে রোদে দেবেন ছাড় ফুকা ঠিক হয়ে যাবে। এসো এসো আসো, করে খাচ্ছ খাও, কিন্তু উম্মতের দিল থেকে নবীকে বার করো না। কেন এই উম্মত নবী ছাড়া শেষ। যেমন তোমার খালে পানি নেই, বিলে পানি নেই, আছে এখন? এক কথা বলো, কেন নেই? সাগরে যেখান দিয়ে পানি আসে, যে ড্রেন দিয়ে, ওই ড্রেনে সব দেখো আবর্জনা পড়েছে বা দখল করে ঘর হয়ে গেছে। দেখো, তাহলে মদিনা থেকে আমাদের যে পাওয়ার আসে, পানি আসে, ওই ভালোবাসা আদবের লাইন কেটে গেছে, যোগাযোগ নেই। এজন্য আজকে আমাদের মধ্যে পানি নেই, মানে শান্তি নেই। আবার জোড়ো, খাল খনন করো, সাগরের সঙ্গে জোড়ো, দেখবে হু করে পানি আসবে। সাগর শুকিয়ে যায় না, আমার নবী আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি আজ না থাকে, তাহলে সাহাবারা জিন্দা নবীর কলমা পড়েছে, আমরা মোরা নবীর কলমা পড়ছি। সাহাবারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি পড়ি? তো সেদিন তো জিন্দা ছিল, আর যদি মরা হয় তাহলে আমরা মরা নবীর পড়ছি, তাহলে জিন্দা নবীর পড়েছে। এসব সমাজের মধ্যে ঘুরছে না, করে না? এরা হলো গুস্তাখে রাসূল, 72 মুনাফিক জাহান্নামী। আকীদা ঠিক করে। আমি আবার বলছি, বড় মুফতি বড় জিনিস নয়, আকীদা বড়। কি দেখো, বড় আলেম দেখে ছুটে লাভ নেই, আকীদা দেখো। তাহাজ্জুদ পড়ে দেখে ছুটে লাভ নেই, আকীদা দেখো। বড় মসজিদ বানিয়েছে, বড় মাদ্রাসা বানিয়েছে, দেখে ছুটে লাভ নেই, আকীদা দেখো। তার দিলে যদি নবী না থাকে, নবীর আজমত না থাকে, নবীর প্রেম না থাকে, নবীর বিষয়ে কি ভাষা বলতে ও জাহেল জানে না, ও কিসের মাওলানা মুফতি হয়েছে? ও জাহেল জানে না, ওর বাপকে যে কথা বললো পছন্দ করবে না, সে কথা রাসূলের সালে বলে। আজকে কিছু মূর্খ বেরিয়েছে, রাসূল নাকি অক্ষর জ্ঞান নাই বলছে, আবাতাসা জানে না। এগুলো হলো 72 ফেরকা জাহান্নামী মুনাফিক। এদের দাড়ি আছে, টুপি আছে, বক্তা মৌলবীরা। সমাজে এরা ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশমনদের কোটি কোটি টাকা নিয়ে আমাদের বেঈমান বানাবার এজেন্ট এরা। খুব ভালো করে বোঝেন বাপ, আমি আমার বাপের গদি বাঁচাতে ঝগড়া করতে আসিনি। আমার দলের মাওলানাকে কেউ গাল দিয়েছে তার জন্য ঝগড়া করতে আসিনি। আমি এসেছি যার শাফাআত নিয়ে জান্নাতে যাব, আমিনার লালের জন্য কথা বলতে এসেছি। কথা বুঝে আসছে? আপনি আমাকে মানবেন না মানবেন ভিন্ন ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক বলতে যদি আপনার হিচকি আটয়, জানবেন কাফের হয়ে গেছে। নবী পাকের জুতা মুবারক বলতে কি যদি আপনার একটু হিচকি হয়ে যায়, জুতোকে আবার মুবারক বলবো, জানবেন আপনি কাফের হয়ে গেছে।
এটা নামাজ কাজা নয় যে কাবিরা গুনাহ হবে। নামাজের থেকে অনেক বড় ব্যাপার হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তো খারিজি দিকে নিয়ে যাওয়া হচ্ছে, খারিজিয়াতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঈমান হওয়ার পর এবার তোমার ডিউটির প্রথম ডিউটি হলো নামাজ পড়া। ঈমান এনেছো, এবার তোমার ডিউটি আছে, তবে তো মাইনে হবে। প্রথম ডিউটি হলো নামাজ, দ্বিতীয় হলো রোজা, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো হজ। যাকাত না দিয়ে হজ করতে চলে যায়, এরকম বহুত হাজি আছে। সব সিস্টেম ব্রেক হয়ে গেছে বাপ। তা সময় সংক্ষেপ, একটু এদিকে খেয়াল করেন। তাহলে একদিকে দুদিকেই নামাজ, দুদিকেই দাড়ি, দুদিকেই টুপি। একজনের নাম সিদ্দিক আকবর আর একজন নাম আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর ইত্তেদা করে নামাজ পড়ে, দুজনেই নবীর সঙ্গে হজ করেছে, দুজনেই নবীর সঙ্গে জিহাদে গেছে। একজন হলো জাহান্নামী, একজন হলো নবী দুনিয়া থেকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? দাড়ি দেখবেন দাড়ি, টুপি দেখবেন টুপি, এগুলো দ্বিতীয় পার্ট, অনেক পরের পার্ট, অনেক পরের বিষয়। বাহ্যিক চকচকে দেখে লাভ নেই, ভেতরে কি আছে দেখ। মাকাল ফল নয় তো, দেখতে ভাইরে খুব সুন্দর, বড় আল্লামা, বড় মুফতি, বড় শায়েখ, হ্যাঁ, করে খাওয়ার জন্য দাদা হুজুর আল্লামা হুজুর, দাদা হুজুর আল্লামা হুজুর, আর ভেতরে বলে পোস্ট করছো কি? দাদা হুজুর আল্লামা হুজুরের পাগলগুলোকে কাফের বানাচ্ছো। এসব গাদ্দার সমাজে বেরিয়েছে বাপ ভাইরা। আপনারা যদি আমার দাদা হুজুর ও পাঁচ হুজুর খলিফা হুজুরদের হন, আমার ঈমানি দায়িত্ব আপনাদেরকে বুঝাবার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচাবার চেষ্টা করো নারা জাহান্নামের আগুন থেকে। তাই চেষ্টা করে বুঝাচ্ছি যে দাড়ি নেই, ভুল করছো, টুপি নেই, ভুল করছো, নামাজ নেই, ভুল করছো, রোজা নেই, ভুল করছো, হজ নেই, ভুল করছো। তওবা করো, পরিবর্তন হও। কিন্তু বেঈমান যদি হয়ে যাও, ভুল করছো, ও তো একেবারেই শেষ। এই যে গাছটা দেখেন, দুটো গাছ দেখুন, সবাই দুটো গাছ, কত সুন্দর ডাল পাতা, তাই তো নাকি? দেখতে মানান লাগছে না? এখন কালকে কেউ একটা গাছের সব ডাল পাতা কেটে দিল, মরে যাবে গাছটা? জোরে বলো। মরবে না, বেঁচে থাকবে। কেন থাকবে? ওর মূল এখনো ঠিক আছে, ঠিক না বেটি? মূল কোথায় থাকে? একটু সরাসরি দেবেন, মাটির তলায়। মানে মূল দামি জিনিস তাই গোপনে থাকে। হিরে কোথায় থাকে? হিরে রাস্তায় পড়ে থাকে, আলমারির লকারে, তাই তো নাকি? দামি জিনিস গোপনে থাকে। তো মূলটা হলো এই গাছের দামি, তাই মাটির তলায় সেফটি জায়গায়। ওর পাশ এই গাছটাই ডালপালা কেটে দিয়েছে, বেঁচে থাকবে কেন? মূল আছে। এই মূলের দরুন গাছে আগামী দিন আবার ডালপালা গজাতে পারে না, পারে না? একটু দেরি হবে হয়তো, কিন্তু আবার হবে। কেন? মূল ঠিক আছে। ওর পাশের গাছটা ডালপালা দেখুন বেশি, দেখুন দেখুন ডালপালা বেশি। আমি ওর ডালপালা কাটবো না, ওর গাছের গোড়ায় বসে দরদি সেজে পানি দিবার নামে গরম পানি দেবো। ও গাছটা জীবনের মতো শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? এই গাছ হলাম আমরা, এই গাছ হলাম আমরা। বুঝাবার জন্য বলছি, এই পাতা, ডালপালা, এগুলো হচ্ছে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি কারো না থাকে, মূল থাকার দরুন কালকে আবার গজাবে। আর মূলটা হলো ভেতরে থাকে, এখানে নবীর প্রেম ও আদব, ঈমান। শুনছেন তো নাকি? আর ওর পাশের গাছটাই ডালপালা সব রেখেছি, নামাজ, রোজা, দাড়ি, টুপি সব আছে। মূলটা কেটে দিয়েছি, তার মানে ঈমানটা বার করে নিয়েছি। কিছু বুঝতে পারছেন? আখেরি জামানা, ঈমান বাঁচান। আল্লাহ নবী জানিয়ে দিলেন উলামাদের মধ্যে দুই দল হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। একটা মন্দ উলামা হবে, একটা ভালো উলামা হবে। যারা ভালো উলামা, তাদের সম্বন্ধে নবী জানিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমি রাসূলুল্লাহ, আমার ওয়ারিস। তারা হলো আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে। আল ইলমু ইলমানে, একটা জাহিরি, অপরটা বাতিনি। জাহিরি হলো ইলমের খোসা, বাতিনি হলো ইলমের শাস। প্রতিটা জিনিসের দুটো জিনিস থাকে। আমাদের শরীরের দিকে তাকান, আমাদের শরীরের ভেতরে হাড়, হাড়ি, রগ,
পচা চামড়ার গোশত রয়েছে, এইগুলোকে নিরাপদে রাখার জন্য উপরে চামড়া রয়েছে, এই চামড়াটা হলো জাহিরি এলেম। ভেতরের গোশ আর হাড়গুলো এগুলো হলো বাতিনি এলেম। বাতিনি এলেমকে ঠিক রাখার জন্য চামড়ার দরকার আছে, এই বাতিনি এলেমকে ঠিক রাখার জন্য জাহিরি এলেমের দরকার আছে। না হয় পীর দাবি করে গাঁজা খাবে, পীর দাবি করে মেয়েদের দিয়ে খেদমত নেবে, পীর দাবি করে নামাজ কাজা করে ঘুরে বেড়াবে। আছে না? এদের শুধু বাতিনি আছে, জাহিরি নেই। এই জন্য এরা পীর দাবি করে ভণ্ডামি করে। আর যাদের মধ্যে দুই এলেম আছে তারা নামাজও আছে, ইলমে মারিফাতও আছে। আর যাদের কাছে শুধু জাহিরি আছে, বাইরের চামড়াটা ভেতরে শ্বাস নেই, তারা নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজ পড়ার পরও ব্যাটার বে দিয়ে পড়লিয়া বন্ধ হবে না। নামাজ পড়বে ঠিকই, আবার যদি ফ্রিতে কিছু আসে ওখানে যে লাইন দিচ্ছে, দে কিসের টাকা, সুদের না দেহ বিক্রি না মদের টাকাও খেয়াল নেই। আর যাদের মধ্যে দুটো আছে তারা খেতে যদি না পায় রোজার নিয়ত করবে আর আল্লাহকে বলবে মালিক আমি তো আপনার সৃষ্টি, আপনি যদি আমাকে না খাইয়ে খুশি হন আমি আপনার জন্য না খেয়ে খুশি হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো দুই এলেমের অংশীদার যারা, যেমন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব, উনি ছিলেন আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পাঁচ দাদাজান যিনি ছোট হুজুর এসেছিলেন, জীবনে কোনোদিন যেদিন থেকে ইলমে মারিফাতের সবক আমল করেছে, বায়াত হয়েছে, বাজারের মাছ কোনোদিন কিনে খেত না, কারো বাড়িতে গেলে তার বাড়িতে খেত না। কেন? একবার হুজুরকে দাওয়াত দিয়েছে, দিবার পরে হুজুর বলছে বাবারে খাসির গোশততে খুব চর্বি তো দেখছি। বলছে হুজুর এমনি চর্বি হয়েছে, জীবনে কোনোদিন ওর গলায় দড়ি পড়েনি। সেদিন থেকে হুজুর তওবা করে দিলেন, আর বাড়ি মেহমানদের বাড়ি আর খাবো না। বাজারে মাছ কিনে খাওয়া যায় মশলায়, তাকওয়াই যায় না। যারা ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করে তারা বাজারের মাছ কিনেও খায় না। কেন? কেউ চুরি করে নিয়ে বিক্রি করতে পারে, মশলাই যায়। মশলা ফতোয়া জায়েজ, ইলমে জাহিরিতে জায়েজ, ইলমে বাতিনিতে জায়েজ নয়। এই দুই ইলমের যারা অধিকারী তারা হলো রাসূলের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মজলিসে বসে আছি, আপনি ওয়াজ করছেন আমরা শুনছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চলে যাবার পরে আর আপনার যারা উম্মত আসবে আপনার মজলিসে তো বসতে পারবে না। আমরা যে আপনার মজলিসে বসে বসে আপনার নূরের জবান থেকে আল্লাহর কথা আপনার দ্বীনের কথা শুনছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নিয়ামত থেকে তারা মাহরুম হয়ে যাবে, এই ফজিলত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, আমার ওয়ারিস যারা হবে, উলামায়ে হাক্কানি যারা হবে, খায়রুল উলামা যারা হবে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে উম্মতকে জুড়তে যারা চাইবে, তাদের জবানে 100 কথা থাকলে 70টা নবী 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 থাকবে, বাকি 30টা নামাজ রোজা অন্য বিষয়ে থাকবে। 100টা জলসা করলে 70টা উম্মতকে নবী শোনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, বাকি 30টা অন্য বিষয়ে আলোচনা করবে। মসজিদে 4টে জুম্মাতে 1 মাস হয়, ইমামের মধ্যে ওই ইমাম হাক্কানি যে রাসূলের দিকে প্রেমে যে কিনা 4 জুম্মার মধ্যে 3 জুম্মা মুসল্লিকে নবী শোনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, বাকি একটা জুম্মা অন্য বিষয়ে আলোচনা করবে। এক কথায় বছরে 52 জুম্মা হয়, এই 52 জুম্মার মধ্যে কম করে 70% 30 থেকে 35টা জুম্মা উম্মতকে নবী শোনাবে, নবীর শান শোনাবে, নবীর মাকাম শোনাবে, নবীর আজমা শোনাবে, নবীর বিফা শোনাবে, নবীর মুজিজা শোনাবে, নবীর সিরাত শোনাবে, নবীর হুলিয়া শোনাবে, নবীর নুরিয়া শোনাবে, নবীর মেহরাজ শোনাবে। নবী 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 করবে। ওই ইমাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ও নবীর আশিক, ওই হলো আশিক রাসূল। এই সকল উলামাদেরকে যদি মহব্বত করে, আল্লাহ নবী জানিয়ে দিলে এদের মজলিসে বসে আমার উম্মাত যখন দিন শিখবে, আমার কথা শুনবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার মজলিসে বসে যে নিয়ামত পাচ্ছো, ওই উলামাদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদের আমলনামাতে ওই নিয়ামত নেকি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান।
যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ উলামায়ে হাক্কানীদেরকে বলতে লাগবে, এ আমার আলেম বান্দারা, আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদেরকে ইলম দিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমার রাসূলের জ্ঞান দিয়েছিলাম, আর সুন্নতে নববী জ্ঞান দিয়েছিলাম। আমার ইলমকে নিয়ে তোমরা আমার পক্ষে, দিনের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে দাওয়াত দিয়েছিলে। সমাজ তোমাদের বিরোধী করেছিল, সমাজ তোমাদেরকে গেইয়া বলেছিল, সমাজ তোমাদের কান কালচার বলেছিল, সমাজ তোমাদের বিরোধী করেছিল। তথাপিও তোমরা আমার বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ আমার দিকে, আমার হাবিবের দিকে ডেকেছিলে। দুনিয়ার কোনো জেনের পৌড়া করো না, কারো রক্ত চোখে দেখো না। আমার উলামা বান্দারে, আজ দিনে তোমরাই ময়দানে মাশরে কেন থাকবে? আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদের জামাত। তাহলে আলেমের সম্মান আছে না? একটু হাকি না বলবেন? আল্লাহ সম্মানিত করছে, ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, তোমরা জান্নাত চলে যাও। কাদের কাদের আমাদের নজরে আলেম না আল্লাহ পাকের কুদরতি নজরে আলেম? আল্লাহর হও, রাসূলের হও। ফতোয়াবাজি বন্ধ করো, দলবাজি বন্ধ করো, সমালোচনা বন্ধ করো, চিটিংবাজি বন্ধ করো, বড় বড় উলামা, মুফাক্কির, ওলিয়া আউলিয়াদের সমালোচনা বন্ধ করো। এখন সব সমাজে বেরিয়েছে গওস পাকের বিরুদ্ধে বলে, খাজা হুজুরের বিরুদ্ধে। এই গওস পাক বললে মানে অ্যালার্জি হয়। গওস পাক মানে সবথেকে বড় সাহায্যকারী, পাক সাহায্যকারী। কথা বুঝে আসছে? সাহায্যকারী, এই কথা বলাতে অনেকের অ্যালার্জি হয় যে সাহায্যকারী তো আল্লাহ, অথচ সে এসেই বলে মাদ্রাসা চাঁদা দাও ভাই, একটু সাহায্য করো ভাই। কি হলো? তুই তো এই বলছিস সাহায্যকারী আল্লাহ, তুই বলছিস কেন সাহায্য করো আল্লাহর রাস্তে, মাদ্রাসায় দাও, মসজিদে দাও। তাহলে সাহায্যকারী বলনে ওয়ালার মধ্যে দেখতে হবে যে বলনে ওয়ালা গওস পাককে খোদা জেনে সাহায্য চাইছে না আল্লাহর বন্ধু জেনে সাহায্য চাইছে। যদি আল্লাহর পিয়ারা হিসেবে তার কাছে কেউ সাহায্য চায়, ওটা শিরক হয় না, খোদা জেনে সাহায্য করলে শিরক হয়। এই আমরা কেউ আল্লাহর ওলিদেরকে খোদা মনে করি? তাহলে শিরকের তো মশলাই নাই, কিন্তু আমাদেরকে গোমরাহ করছে। আমার হজ মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন কি গো মেম্বার সাহেব, বুঝছেন তো? হ্যাঁ, যাই করো, নেতা হওয়ার যাই করো, ঈমান ঠিক রাখতে হবে। তাই জন্য জিজ্ঞেস করছি আপনাদের এলাকার মেম্বার সাহেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মিলেমিশে সব থাকে, কথা বুঝে আসছে না? কিন্তু ঈমানটা ঠিক রাখতে হবে। ঈমানটা কি? বাপ বেটার সঙ্গে ঝগড়া হচ্ছে, বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, ওই বেটাকে বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা হলো ঈমান। বেটা আগে না রাসূল আগে। মা বেটার সঙ্গে ঝগড়া হচ্ছে, মা যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, ওই মায়ের সঙ্গে নয়, রাসূলুল্লাহ আগে, এটা হলো ঈমান। শুনছেন তো নাকি? আজকে সেই নবীর সামনে কত নোংরা নোংরা লফজ ইউজ করছে একদল সব বক্তা বেরিয়েছে। কে বলছে আমি মিশর থেকে পড়ে এসেছি? আরে গাধা, মিশর থেকে পড়ে কি অন্য হাদিস শিখে এসেছিস নাকি? আমার গ্রামেও মিশরে যে হাদিস পড়ানো হয়, আমার মাদ্রাসায় সেই হাদিসই পড়ানো হয়। তুই মিশর থেকে পড়েছে কি এমন ভিআইপি হয়ে গেছিস? আমার মাদ্রাসার ছেলে যদি ওই হাদিস পড়ে রাসূলের আদব শেখে, তোর মিশরে পড়ে আসতে পারিস, আমার মাদ্রাসার ছেলে জুতোর তলায় তোর স্থান। কেন তুই আমার নবীকে চিনলি না? তুই যত বড় মুহাদ্দিস হবি যা। এই কথা বুঝে আসছে না? না, এগুলো সব বোঝে, এগুলো সব ইসলামের দুশমনদের ছাড়া চর। এরা লক্ষ লক্ষ লোককে জড়ো করবে, জড়ো করে আমার নবীর বিষয়ে নোংরা কথা বলবে। ওই কথা শুনে যে চুপ থাকবে, নবীর বিষয়ে ভুল শোনার পর চুপ থাকা মানে ঈমান চলে যাবে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে, এর নাম হলো ঈমান। আপনি যদি মনে করেন মাওলানা সাহেব বলছে কি প্রতিবাদ করব, চলে যায় না। এটা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে যদি কেউ বলে প্রতিবাদ যদি না করে আলাদা বিষয়, যা তুই কতটা ভালোবাসিস আমাকে তার প্রমাণ দিবি। কিন্তু আমার নবীর বিষয়ে চুপ থাকলে ঈমান চলে যাবে। তাই কেউ যদি সমাজে কথা বলে যে আগে নবীরা গরু ছাগল চড়া, তারপরে দেখবো, তারপরে তোকে নবী বানাবো, জানবে বেঈমান কাফের 72 দলের জাহান্নাম। শুনছেন না শোনেন? কারণ এখানে দুটো কথাকে অস্বীকার করা হচ্ছে। এক, আল্লাহর ইলমে গায়েবকে অস্বীকার করা হচ্ছে। এই আল্লাহ ইলমে গায়েব জানে না? জানে না? এক কথা বলছেন আপনারা, আল্লাহ জানে না নবীরা মানুষ চড়াতে পারবে কি পারবে না? আগে গরু ছাগল চড়াবে, তারপরে দায়িত্ব দেবে।
মূর্খ জাহেল গাধা। শোনে, এই সমাজে অনেক লোক আছে যারা বাচ্চাকে মৌলী সাহেব বানাচ্ছে, আদৌ ওই বাচ্চার বাপ নয়। কথা মাথায় ঢুকছে না? হয় বিদেশে কাজে গেছে, নাই বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এদিকে মায়ের পেটে সন্তান চলে এসছে। ভাষা খারাপ লাগছে না? আমি নবীর জন্য বলি, কি আপনারা ভাষা খারাপ লাগছে? যদি ভাষা খারাপ লাগে জানতে হবে আপনার ইমানও জন্ডিস হয়েছে। তাই অন্য মৌলী সাহেবের বিষয় বললে আপনার গায়ে লাগে, আর হুজুরের পক্ষে বললে, হুজুরের বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগে না। আমি তোমার হুজুরের পক্ষে দাঁড়িয়েছি, তুমি মৌলী সাহেবের পক্ষ নেবে না, হুজুরের পক্ষ নেবে, ঠিক করো। তুমি নবীর পক্ষ নেবে না, মৌলী সাহেবের পক্ষ নেবে, ঠিক করো। যদি তোমাকে মৌলী সাহেবের পক্ষ নিতে মন যায়, জানতে হবে তোমার ইমানে জন্ডিস হয়েছে। হ্যাঁ, তোমার এলাকায় আমি কখনো এসেছি, তারপরও এত বড় কথা বলে যাচ্ছি, কে আমাদেরকে ভালোবাসে না বাসে ও আমার জানার দরকার নেই। আমি এতটুকু জানি, হুজুরের পক্ষে বলার জন্য যদি আব্বাস সিদ্দিকীকে ইট পাটকেল ছুঁড়ে মারতে মারতে মেরে ফেলে, ওই মরণটা আমার জন্য বড় নিয়ামতের মরণ হবে, কারণ হুজুরের জন্য আমি মরেছি, এটা আমার নসিব বলা হবে। নারে তাকবীর! অন্যায়ের প্রতিবাদকারী কিংবদন্তি ভাইজান, ভাইরা আমার মন দিয়ে বলে শোনেন, আমার নবীকে কষ্ট দেয় ভাষা যারা বলে, তাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন না? এক কথা বলছেন না? আল্লাহ কোরআনে ওলীদ বিন মুগীরা নামে একদল বদমাইশ লোক ছিল, আমার নবীকে খুব কষ্টদায়ক কথা বলতো, ছোট বড় কথা বলে আমার নবীকে আঘাত দিত। আল্লাহর নবী শুনে বড় মনে কষ্ট পেতেন। শুনছেন? আল্লাহ পাক ওলীদ বিন মুগীরা সম্বন্ধে কোরআনে আয়াত নাযিল করে করে আমার নবীর উপর ওহী পাঠিয়ে পাঠিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছে। বন্ধু, আপনি মনে কষ্ট নেবেন না। ওলীদ বিন মুগীরা 10টা গুণ বলেছে আল্লাহ, একটার পর একটাও বদমাইশ, ও চিটিংবাজি করে, ও লোকের সঙ্গে ফট করে, জুলুম করে, এরকম বলতে 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 শত শেষে আল্লাহ বলছে, হাবিব, ওর উপরে ওর কথায় আপনি মনে দুঃখ করবেন না, ও হলো অবৈধ সন্তান। আল্লাহ বলছে কোরআনে যার সন্তান, আপনাদের লজ্জা লাগবে নাকি? এটা ভুল কোথায়? আল্লাহ জানাচ্ছে, কিয়ামত পর্যন্ত উলামাদের ইজমা হয়ে গেছে, যারা আমার নবীর শানে পুস্তাকি বা দুঃখমূলক কথা বলবে তারাই হলো অবৈধ সন্তান। সে দাড়ি রেখে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, মুফতি সেজে হোক আর আম মানুষ হোক, মাওলানা দাবি করে হোক আর প্যান্ট শার্ট পরা হলা হোক, মুসলমান দাবি করে হোক আর গায়ের মুসলমান হোক, যারাই মুস্তাফা জানের রহমতের বিরুদ্ধে কষ্টদায়ক কথা বলবে তারাই হবে অবৈধ সন্তান। আর এই আল্লাহু আকবার, এই সমাজে আবার কিছু বক্তা মৌলী সাহেব বেরিয়েছে, ওই যারো সন্তানদেরকে বাঁচাবার জন্য কোরআন হাদিস খুঁজে খুঁজে দলিল বার করছে। একটা ফটো ভাইরাল হয়েছিল আমার, দেখেছেন কি কখনো জানি না। আমি একটা ছাগল একজন আমায় দিয়েছিল, আমি সেটাকে পুষেছিলাম 2 বছর ধরে, শখ পুষে আমার নবীর নামে কুরবানি দিই। আল্লাহ আমাকে আওকাত দিয়েছে, আমি পশু কিনে কুরবানি দিই। ওইটাকে যখন আমায় খেতে দিয়েছিল, আমি না খেয়ে নিয়ত করেছিলাম এটা তো আমার নজরানা, আমি এটাকে পুষবো, পুষে হুজুরের নামে কুরবানি দেবো। কথা বুঝে আসছে? এই নিয়ত করে তাকে পুষলাম, বড় করলাম। তো পশুটাকে যখন আমি ছাগলটাকে নিয়ে আমি বিকেলে কখন যদি ছুটি থাকতো, বিশেষ করে শুক্রবার দিন আমি বাইরে বেরোই না, দরবারে থাকি, ওই দিন সাথে করে নিয়ে যেতাম। কি তাই গাড়ি করে নিয়ে যে মাঠে ছেড়ে দিতাম, মাঠে একটু ঘুরতো, আমি সাথে সাথে ঘুরতাম। এখন কেউ যদি আমাকে বলে যে আব্বাস সিদ্দিকী রাখাল, আমার ভালো লাগে না, কথা বলে। তা আমি যদি রাসূলুল্লাহর পায়ে জুতো ধুলোর উপযুক্ত না হতে পেরে এই কথা যদি আমাকে ভালো না লাগে, আমার নবীর শানে কথা বললে আল্লাহ ভালো লাগবে? জানতে হবে এর ঈমান নষ্ট, এ সমাজের মানুষকে বেঈমান বানাবার জন্য বিদেশি টাকা নিচ্ছে, ইসলামের দুশমন অত্যাচারীদের টাকা নিচ্ছে, নিয়ে সমাজের বুকে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, সোশ্যাল কাজ করছে, করে ফেমাস হচ্ছে। দেখো আমি কত কাজ করছি, আর সমাজ এদেরকে বিশ্বাস করে এদের কাছে যাচ্ছে। এরা 10টা নামাজের কথা, রোজার কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনাতে শোনাতে টুকটুক করে একটা বুঝে দিয়েছে কি নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। কথা শুনছেন না? শুনেন?
এদেরকে সারাসারি যদি প্রকাশ্য তওবা না করে এদের মৃত্যুটা কাফের হালে হবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না। রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে বলছি, আর নবীর পক্ষে দাঁড়িয়ে লড়াই করা এটা আমার আল্লাহর সুন্নাত, আল্লাহর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আবু লাহাব আমার আল্লাহ নবীর বিরুদ্ধে নির্বংশ ছোট বড় কথা বলেছিল, আল্লাহ তাব্বাত সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব বারবার আয়াত নাজিল করে আল্লাহ হাবিবকে বলছে আপনি চুপ থাকেন, আমি জবাব দেব। শুনছেন? তাহলে নবীর পক্ষে দাঁড়িয়ে নবীর দুশমনদের বিরুদ্ধে জবাব দেওয়া দরকার আছে না? এটা আওয়াজ দেন, আছে না নাই? জোরে জোরে বলুন, আছে না নাই? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, নবীর পক্ষে দাঁড়িয়ে নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হাত নামান। দুনিয়ার নেতার জন্য বোম বেরোয়, বন্দুক বেরোয়, ছুরি বেরোয়, লাঠি বেরোয়, আর আমার রাসূলুল্লাহর জন্য কই? এজন্যই আজকে এই গুস্তাখে রাসূলগুলো মুখ খুলছে। আর এই সব মুনাফিক মুসলমানদের জন্য এই কিছুদিন আগে দেখলাম একজন বলছে নবী নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাত ঝুলিয়ে প্রচার করছে। এই কিছুদিন আগে দেখলেন না? বাপেরা ওই কথাটা বলে দিয়ে যায়। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে টুপি নামা রোজা, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাঁড়িয়ে টুপি নামা রোজা, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। এই বিষয়টা একটু খোলাসা করে দিয়ে যায়, দরকার আছে না নাই? কি গো কথা বলবেন? মনে রাখবেন ইবলিস শয়তান সে অনেক আমল করেছিল, অনেক জ্ঞান ছিল। আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। আজও সমাজের বুকে অনেক আলেম উলামা রয়েছে যাদের সবই রয়েছে, কিন্তু আমার নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য তার আওয়াজকে দিনে কাফের হয়ে যাচ্ছে। এই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, ঈমানটাকে বাঁচান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি জান্নাতি হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেলেন। এই আবু বকর সিদ্দিকের কারণটা কি? এর কারণ কি? এর কারণ কি? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক আপনারও দাড়ি টুপি পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে, আপনি নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাই পড়েন, আপনি রোজা রাখেন, আব্দুল্লাহ ইবনে উবাই রাখে, আপনি হজ করেন, আব্দুল্লাহ ইবনে উবাই করেছে, ও গেল জাহান্নামে, আপনি জান্নাতি। এর কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেছিল, ওর যা আছে আমি আবু বকর আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার? ওর নাই। ওর রয়েছে আপনার আছে। কি এটা বলুন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ওর নামাজ আছে আমি আবু বকরের আছে, ওর রোজা আছে আমি আবু বকরের আছে, ওর হজ আছে আমি আবু বকরের আছে, ওর দান খায়রাত আছে আমি আবু বকরের আছে, ও নবীর হাতে হাত দিয়েছে আমি আবু বকর দিয়েছি, ও নবীর মজলিসে বসেছে আমিও বসেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই রয়েছে। শুনছেন তো নাকি? শুনছেন? কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার হৃদয়েতে আমার নবীর প্রেম ও আদব রয়েছে যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। তাই সব থাকার পরেও জাহান্নামী ঈমান থাকার জন্য আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই সমাজে তাহলে দুই ধরনের, এই সমাজে দাড়ি দুই ধরনের, এই সমাজে রোজা দুই ধরনের, এই সমাজে নামাজ দুই ধরনের, এই সমাজে মসজিদ দুই ধরনের, এই সমাজে মাদ্রাসা দুই ধরনের। দুই মসজিদে নামাজ আছে, দুই মসজিদে রোজা আছে, দুই মসজিদে হজ আছে, দুই মসজিদে দান খায়রাত আছে, দুই মসজিদে কোরআন তেলাওয়াত আছে, দুই মসজিদে মাদ্রাসা এলে হাদিস শিক্ষা আছে। কিন্তু এক মসজিদ জাহান্নামে চলে যাবে তার অনুসারীরা, আর একটা মসজিদ যাদের হৃদয়েতে এর পাশাপাশি রাসূল থাকার জন্য তারাই যাবে জান্নাতে। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছি তো? আমার নবী হায়াতে থাকাকালীন মসজিদে জেরাত তৈরি করেছিল নববী শরীফের বিরুদ্ধে।
আর আজকে আমরা দেখছি যেখানে যেখানে দাদা হুজুর তার 5 আওলাদদের মসজিদ মাদ্রাসা আছে সেগুলোকে মিটাবার জন্য পাশে একটা আটল কল খুলে দিচ্ছে। শুনছেন না শুনেন না? উদ্দেশ্য কি? ওখান থেকে নবীর প্রেম দেয়, তারপরে নামাজ দেয়, প্রেম দেয়, রোজা দেয়, প্রেম দেয়, হজ দেয়, প্রেম দেয়, যাকাত দেয়, প্রেম দেয়, দিন দেয়। আগে প্রেম দেয় দাদা হুজুর তার আওলাদ খলিফাদের মাদ্রাসায়। অতএব ওটাকে শেষ করতে গেলে আগে নামাজ, রোজা, দাড়ি, টুপি সব দাও, শুধু প্রেমটা দেওনি নবীর। কেন? এটা হলো এমন পাওয়ার, এ পাওয়ার যদি থাকে তাহলে 313 জন যেমন মদিনায় জিতেছিল বদরে, আজও পৃথিবীর সুপার পাওয়ার যার হাতেই থাকুক না কেন কামিয়াবি এরাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা চাক্ষুষ প্রমাণ আমরা দেখতে